বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রচুর গরম, যা বলে বোঝাতে পারবো না। ঈদের এক সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু গরম কমতেইছেই না। গরমে কি খাবে, মাংস কুরবানির কি না খাবে, খুব কষ্ট হচ্ছে সবার গরমের চোটে। আমি কুরবানি ঈদের আমাদের নিজের গরুর মাংসের কলজি বোনা করতেছি, তা নিয়ে আজকের ভিডিও। আমি কলজিকে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি। এখন কলজিগুলো আমি সিদ্ধ বসাবো। এইভাবে ছোটো ছোটো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই ঈদের ভিডিওটা দিয়েছি। সবাই করে কম বেশি কলজি থাকবে। যারা কুরবানি দেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। আমি একটি ডেকচিতে সেই কলজিগুলো নিয়ে এখন সিদ্ধ দিতে দেব। কখনো কখনো আস্তাও সিদ্ধ দিই। আমার কলজি বোনার আরও ভিডিও আছে আমার এই চ্যানেলে। কখনো কখনো আমি আস্তাও আরও বড় বড় করে কেটে সিদ্ধ করে নিয়ে বাদে ছোটো ছোটো করে কেটে নিই। সিদ্ধটা করে নিলে অনেকটা পরিমাণ ভালো হয়। কলজির মাঝে একটি রক্ত থাকে, যেহেতু দেয় না কেন তা রক্ত বের হয় বা ময়লাটা চলে যায়। আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতেছি। পরে আবার রান্না করতে অল্প পরিমাণ লবণ দেবো, সেজন্যে পরিমাণটা বুঝে শুনে আপনারা দেবেন। হলুদের সাথে লবণ না দিলে বারবার উতরিয়ে গুঁড়ার পরে যাবে, সেজন্য লবণ এবং হালকা হলুদ দিয়ে আমি 20 মিনিট এইভাবে জাল দেব। পরে পানিটা ফেলে দেব। এই 20 মিনিটে আপনার অনেকটা পরিমাণ কলজিটা সিদ্ধ হয়ে যাবে, তখন রান্না করতে বেশি সময় লাগবে না। ফ্যানের তলে ভিডিওটা করতেছি এবং কথা বলতেছি, কারণ অনেক গরম, প্রচুর, যা সহ্য করা বন্ধ না। রান্না বান্না করতে খুব কষ্ট হচ্ছে। আমার চুলাটা পড়েছে পশ্চিমমুখা, রোদগুলা পশ্চিমমুখা সারাদিন থেকে যায়। খুব কষ্ট হচ্ছে এই গরমে। সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি জালি দিয়ে ছেঁকে নিয়েছি। একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে সেই প্যানটা গরম করার পরে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিতেছি, যেটা আমরা রান্না করি সব সময়। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিতেছি। পেঁয়াজটা অনেকটা পরিমাণ ভাজা হয়ে যাচ্ছে। আবারও বলতেছি, ভিডিওতে অনেক সময় ফ্যানের শব্দ প্রচুর শোনা যাবে। আমি ফ্যানটা প্রচুর বাড়িয়ে দিয়েছি গরমের অবস্থায়। যখন রান্নাটা করি অনেক গরম লাগছিল। পেঁয়াজের কালারটা অন্যরকম হয়ে যাওয়ার পরে অল্প অল্প সব মশলাগুলো দিয়ে দিব। আমার ডিপ ফ্রিজে টমেটো ছিল কাটা, সেই টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আদা রসুন বাটা দিতেছি 1 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিতেছি অর্ধেক চা চামচ পরিমাণ। মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। লবণ দিতেছি আধা চা চামচ পরিমাণ, কারণ লবণটা দিয়ে আমি আগে সিদ্ধ করেছি, তাই পরিমাণটা বুঝে দিতে হবে। আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে বাকি আরও উপকরণগুলো দিয়ে দেব।
পাঁচফোড়ন বা গরম মশলা যেটা বলেন আমার নিজের হাতে তৈরি, তা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আইসে ছিল টক দইটা। বাদাম, টক দই এগুলা দিলে খেতে ভালো লাগে। হালকা চিনি দিলে, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত খেতে ভালো লাগে যে কোনো রান্না। আর আমার নিজের হাতে তৈরি আমের আচার ছিল তরকারিতে দেওয়ার জন্য। 1 চা চামচ পরিমাণ আমের আচার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমের আচারগুলো আমি দইয়ের বাটি একটা খুলে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, নষ্ট যেন না হয় সেজন্য। এটা রান্নার জন্য একটু টক টক করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিলাম। তেলটা অনেকটা পরিমাণ উঠে গিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে নিয়ে মশলাটা আবার নেড়ে চেড়ে দিতেছি। মশলার উপরে তেলটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ চলে এসেছে। আমি কলজিগুলো আস্তে আস্তে ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে 5-6 মিনিট আবার কষিয়ে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, কারণ আমার কলজিগুলা গরুর অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই পানির পরিমাণটা বেশি দিলাম না। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এই গরমের কারণে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। বাচ্চারা গরু মাংস বা নিজেরাও গরু মাংস খেতে ইচ্ছে হচ্ছে না। তারপরেও মাঝে মধ্যে কুরবানির মাংস হিসাবে একটু রান্না করা লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেকটা জল শুকিয়ে গিয়েছে। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসতেছে। কলজির সাথে ঝুলটা মাখা মাখা হয়ে যাচ্ছে। কলজি বোনা এইভাবে মাখা মাখা খেতে ভালো লাগে।
আমার রান্নাটা শেষ, চুলার আগুন নিভিয়ে ফেলেছি। যে সুন্দর একটি কালার এসেছে, আলহামদুলিল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন আর এইভাবে রান্না করতে পারেন খুব সহজভাবে। আমি রান্নাগুলো কিন্তু আপনাদের দেখাই। আর কি বলবো, আসসালামু আলাইকুম।